আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এআরবি ট্রাভেলের আজকের পর্বে আমরা এসেছি আপনার এটা মোহনপুর বাজার, আমাদের টাঙ্গাইলেরই একটি ঐতিহ্যবাহী বাজার। এটা আপনার এই বাজারে আপনার ছোট্ট একটি গ্রামের ভিতরে একটি বাজার, কিন্তু এই বাজারে কিন্তু বিখ্যাত কিছু জিনিস পাওয়া যায়। সেটা হচ্ছে এই দই। প্রিয় বন্ধুরা, আমরা তো বগুড়া গিয়ে দই খেয়েছি, কিন্তু অত্যন্ত সুস্বাদু দই কিন্তু আমাদের টাঙ্গাইলেও তৈরি হয়। দেখুন, এই যে আমার সামনে এখানে আপনার এখন অ্যাক্সিডেন্ট হচ্ছিল, এখানে দই রয়েছে। তো আমরা শুনেছি যে এই দইয়ের নাকি অনেক সুনাম রয়েছে আর কি। এই মোহনপুর বাজারের দইয়ের কথা অনেকবার শুনেছি, আমি ইতিপূর্বে আসিনি। তো আমরা ঘুরতেছিলাম, তো মনি ভাই বললো যে চলেন যাই এই মোহনপুর বাজারের দই খেয়ে আসি। তো এই জন্যই মূলত আসা। তো ওনারা মোটামুটি বসে পড়েছে জায়গা নিয়ে। ভাই, এখানে কি করতেছেন আপনারা? নিয়ে আসলেন তো দই খাওয়ানোর জন্য। আপনি তো ভিডিও করবেন ভালো কথা, কিন্তু আমাদেরকে একটা দিয়ে যাইতেন, আমরা অন্তত টেস্ট করতাম দইটা কেমন। সো বন্ধুরা, আপনারা যদি এই মোহনপুর বাজারে আসেন তাহলে কিন্তু শুধু দই খেতে পারবেন না, দই কিভাবে প্রস্তুত করা হয় সেই বিষয়টাও কিন্তু আপনি স্বচক্ষে দেখতে পারবেন। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে বাজারটি ঐতিহাসিক একটি বাজার থাকলেও বর্তমান সময়ে কিন্তু খুবই সংকীর্ণ ছোট একটি বাজার। তবে বন্ধুরা, বাজারটি ছোট হলেও কিন্তু এই বাজার থেকে প্রচুর পরিমাণে দই সেল হয়ে থাকে, যেটাই প্রমাণ করে যে তাদের দইয়ের গুণগত মান কতটা উন্নত। চলুন বন্ধুরা, দই কিভাবে প্রসেসিং করা হয় বা তৈরি করা হয় সেটা তার মুখ থেকেই জেনে আসি। ঘন হলে পারে এটা এখানে থেকে নিয়ে পাত্রের মধ্যে ঢালতে হবে। দইয়ের পাত্রের মধ্যে ঢালার পরে আপনার 40 মিনিট 50 মিনিট পরে ওইটা আবার আলাদা দুধ রেখে ওইটার মধ্যে দইয়ের যে বীজ আছে ওই দই দিয়েই ওইটা মিক্সার করতে হবে। মিক্সার করে একটু একটু করে দিতে হবে সবটি, তাহলে অনেকগুলা বসার পরে ওইটা নিচে জাল দিলে পারে মনে করেন হয়ে ওইটা দই হয়, দই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, দই কয়টা খাইছেন ভাই? ভাই দইয়ের ডুহি নিয়ে আসছি, কিন্তু এখনো ডুহিতে কিছু পরে নাই। এখনো পরে নাই? না, এই যে ভাইয়ের ডুহিটা দেখেন। ভাই, আমি তো খালি ডুহি দেখতেছি। আচ্ছা আচ্ছা, ভাই ওইদিকে দেখেন একটু। বাহ। নেন, খান। তো বন্ধুরা, আমরা এতদিন শুনেছি মোহনপুরের দই নাকি খুব বিখ্যাত, অনেক সুস্বাদু হয়ে থাকে। তো চলুন খেয়ে দেখা যাক যে এটার টেস্ট কিরকম। না বন্ধুরা, সত্যি সত্যি কিন্তু দইয়ের টেস্টটা অসাধারণ, খুবই মজা। আমি গত মাসে কিন্তু বগুড়া গিয়েছিলাম, তো বগুড়ার দই খেয়ে এসেছি। তো একটা জিনিস আমি ওই ভিডিওতে বলেছি যে বগুড়ার দই তার মতো হবে না, কিন্তু এটাও কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি দই, অত্যন্ত ভালো দই। আসলে প্রত্যেকটা অঞ্চলেরই আপনার কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। যেমন এই মোহনপুরের দইয়ের কিন্তু আলাদা একটা টেস্ট রয়েছে, যে টেস্ট আপনি আপনার এই বগুড়ার দইতে পাবেন না, আবার বগুড়ার দইতে এই মোহনপুরের টেস্ট পাবেন না। কিন্তু এই দইটির কিন্তু গুণগত মান খুবই ভালো, আপনি খেয়ে দেখতে পারেন। মোহনপুরের দই। এই মনি ভাই, আরেকটু নেন। আরে পারবো না এতটুকু। শাকিল ভাই নেন। এই যে আপনার মোহনপুরের যে বাজারের যে দইগুলো, আপনাদের বাজারের দইয়ের একটা সুনাম আমরা শুনেছি। জি জি। তো এটা কি বিশেষত্ব বলতে পারেন, যে অন্য অন্য জায়গায় এরকম দই পাওয়া যায় না কেন? আপনার দইয়ের কি বিশেষত্ব রয়েছে? আমাদের দুধ যতটুকু প্রয়োজন, যতটুকু খাটানোর দরকার, আমরা কখনোই দুধ কম খাটানোর চেষ্টা করি না। সর্বক্ষণই আমাদের দইটা কিভাবে ভালো করা যায়, যতটুকু ভালো করা যায়
ততটুকু আমরা চেষ্টা করি। মানে কত পুরুষ আগের থেকে আপনারা এটা শুরু করছেন? কত শত বছর আগে থেকে শুরু করছে সেটা আমার পূর্বপুরুষটা বলতে পারবে না। বলতে পারবে না, মানে সেই আদিকাল থেকে মানে আপনারা এই পেশাতেই আছেন। এই পেশাতে আচ্ছা আচ্ছা। তো পরবর্তী প্রজন্ম যারা আছে আপনাদের উত্তরসূরিরা, তারা কি এই কাজ শিখতেছে নাকি? হ্যাঁ, ভাতিজা শিখতেছে। এখন আমার সন্তান আমি আশা করি না যে আসবে, এখন ভাগ্যের। তো বন্ধুরা, ওনার কথা শুনে কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে এই হাটটি কত পুরাতন এবং এরা যে এই দই প্রস্তুত করে, তো এরা কত বছর পূর্ব থেকে যে এটা শুরু করেছে তা সেটা কিন্তু ওনারাও বলতে পারতেছে না যে কত পূর্বপুরুষ আপনার হচ্ছে তারা শুরু করেছিলেন। সব বন্ধুরা, আমরা দই খেলাম। ও শাকিল ভাই, আপনি তো আপনার দিনাজপুরের মানুষ, তো দইটা কেমন লাগলো বলেন আবার। হ্যাঁ দই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে। ভিউয়ার্সরা সংগ্রহ করতে পারবে খাওয়ার মতো? মাঝে মাঝে এরকম দাওয়াত দিয়ে নিয়ে আসে আমাদেরকে দই খাওয়াবেন। আতিক ভাই আমাদেরকে দই খাওয়াইছে। অবশ্যই ভাই, আমি এই যে ক্যামেরাতেও বলে রাখি যে যদি কেউ টাঙ্গাইল ঘুরতে আসতে চান তার জন্য কিন্তু আমার দরজা অল টাইম খোলা। মানে আপনি আসুন, আপনার সময় করে আসুন, তো অবশ্যই আপনাকে আমি আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘুরে দেখাবো। আমি শাকিল ভাইকে আজকে সারাদিন অনেক জায়গা ঘোরানোর চেষ্টা করেছি, কিন্তু পারি নাই ওনারই সময় স্বল্পতার কারণে। আমি বলতেছি যে আজকে থাকুন, মানে এক সপ্তাহ পুরাটা থাকুন, আমি পুরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাকে ভালো করে ঘুরে দেখাবো। যেমন আমার সাথে মানে শাকিল ভাই আসছে, এজন্য হচ্ছে আজকে কিন্তু মণি ভাই এজন্যই এসেছে। মণি ভাই কিন্তু আজকে আসতো না, তো একমাত্র মানে শাকিল ভাইয়ের জন্য। আর আমাদের টাঙ্গাইলের মানুষ কিন্তু খুবই আন্তরিক। আপনি বাহির থেকে আসুন, আপনার যত ধরনের আপ্যায়ন করতে হয়, কিভাবে ঘোরাতে হয়, সব কিন্তু দায়িত্ব আমাদের। তো বন্ধুরা, এটা যে একটা প্রাচীনতম হাট তার কিন্তু একটা নিদর্শন রয়েছে। এই পাশেই কিন্তু একটা পুরাতন হচ্ছে রাজবাড়ি রয়েছে, সেটা বর্তমান সময়ে আপনার ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই ঔপনিবেশিক শাসন আমলের যে নির্মাণাধীন ভবনটা এখনও কিন্তু সগর্বে দাঁড়িয়ে আছে এই হাটটির পাশেই। তো সেখান থেকেও কিন্তু এই হাটটির বয়স কিছুটা হলেও আপনার আন্দাজ করা যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই মোহনপুর বাজারে আসতে পারেন। মোহনপুর বাজার হচ্ছে আপনার ভুয়াপুর বা হচ্ছে ঘাটাল থেকে আসলে আপনার সুবিধা হবে। তো এখানে এসে আপনারা দই কিন্তু সংগ্রহ করতে পারেন। এখানে অনলাইনের কোনো সেলের কিন্তু ব্যবস্থা নেই, আপনাকে এখানে এসেই কিন্তু আপনার করতে হবে। আর আমি এখানের ঠিকানাটা ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা লোকেশন চেক করে আপনারা এখানে আসতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।